দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরই অভিবাসীদের বিরুদ্ধে বেশ কঠোর অবস্থানে ট্রাম্প প্রশাসন। তার নীতির কারণেই অবৈধ অভিবাসীরা আমেরিকা ছাড়তে বাধ্য হচ্ছেন। হাজারের বেশি ভারতীয়কে অবৈধ অনুপ্রবেশের দায়ে দেশটি থেকে বিতাড়িত করা হয়েছে। তবে যাদের ধারণা শুধুমাত্র আমেরিকা থেকে সবচেয়ে বেশি সংখ্যায় ভারতের নাগরিকদের ফেরত পাঠানো হয়েছে, তাদের ধারণাটি সম্পূর্ণ ভুল। সাম্প্রতিক সময়ে আমেরিকা ছাড়াও আরও কয়েকটি দেশ নানা কারণে ভারতীয়দের ফেরত পাঠিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 5 বছরে আমেরিকা নয়, বরং ভারতীয়দের সবচেয়ে বেশি ফেরত পাঠিয়েছে সৌদি আরব। এসব বিতাড়নের পেছনে মূল কারণ অবৈধ সীমান্ত অতিক্রম নয়, বরং ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া ও শ্রম আইন ভঙ্গের মতো বিষয় উল্লেখযোগ্য। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং দেশটির সংসদে লিখিত উত্তরে জানান, বিদেশে ভারতীয়দের আটক ও সেখান থেকে বিতাড়নের নানা কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে ভিসা বা রেসিডেন্সি কার্ডের মেয়াদ পার হয়ে যাওয়া, বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করা, শ্রমবিধি লঙ্ঘন, নিয়োগদাতার কাছ থেকে পালিয়ে যাওয়া এবং দেওয়ানি বা ফৌজদারি মামলায় জড়িয়ে পড়ার মতো কাজ। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত ভারতীয় মিশনের তথ্য অনুযায়ী 2021 সালে 8,887 জন, 2022 সালে 10,277 জন, 2023 সালে 11,486 জন এবং 2024 সালে 9,206 জন ভারতীয়কে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আর চলতি বছর অর্থাৎ 2025 সালে এখন পর্যন্ত বিতাড়িত হয়েছেন আরও 7,019 জন। সৌদি আরবের পরিসংখ্যানের তুলনায় আমেরিকা থেকে ভারতীয়দের বিতাড়নের সংখ্যা বেশ কম। আমেরিকার ভারতীয় মিশনগুলোর দেয়া তথ্য অনুযায়ী ওয়াশিংটন ডিসি মিশন থেকে 2021 সালে 805 জন, 2022 সালে 862 জন, 2023 সালে 617 জন, 2024 সালে 1,368 জন এবং 2025 সালে প্রায় 3,500 ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। আমেরিকা, সৌদি আরব ছাড়াও যেসব দেশ উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয়কে ফেরত পাঠিয়েছে তাদের মধ্যে মিয়ানমার, আরব আমিরাত, বাহরাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং কম্বোডিয়া অন্যতম। বিদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সুরক্ষা ও কল্যাণকে দেশটির সরকার সর্বোচ্চ গুরুত্ব দেয় বলে একটি বিবৃতিতে জানানো হয়। সেখানে আরও বলা হয়, উদ্ধার ও প্রত্যাবাসনের মতো বিষয়গুলোতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ভারতীয় মিশনগুলো সক্রিয়ভাবে যোগাযোগ করছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।